আজকাল অনেক যুবকদের আছে মনটা পরিবর্তন হয় না। জামানা এরকম অনেকে ছিল যাদের মনের মধ্যে খালি কিছু কিছু প্রশ্ন, আড়াল থেকে মন থেকে প্রশ্ন আসে। এগুলো আসলে প্রশ্ন না, শয়তান আপনাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করবে। মাহমুদ গজনবী আলাইহির রহমা একজন যোদ্ধা ছিলেন, হিন্দুস্তানের অনেক বড় ফাইটার, বাদশাহ ছিলেন। হঠাৎ তেনার মধ্যে একটা প্রশ্ন সবসময় বলতেন যে আমার মধ্যে একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন সবসময় ঘুরপাক করে, তিনটা প্রশ্ন সবসময় ঘুরপাক করে। এরকম প্রশ্ন দেখবেন অনেক মুসলমানদের মধ্যে ঘুরপাক করতে থাকে। তিনটা প্রশ্নের মধ্যে তিনি বললেন, প্রথমটা হলো আমি কি সাবগুদ্দিনের ছেলে কিনা। মাহমুদ গজনবীর কথা বলছি, ভালো মতো খেয়াল করুন। হিন্দুস্তানের একজন শাসক, মুসলিম বিশ্বের শাসক, তিনি বলতেছেন আমার বাবার নাম সাবগুদ্দিন কিনা, আমি কি সত্যি সত্যি সাবগুদ্দিনের ছেলে। কারণ তেনার বাবা ইন্তেকাল করেছেন তেনার জন্মের সময়, তো তিনি দেখেন নাই, তো চিন্তা করতেছেন আমি কি সত্যি সত্যি সাবগুদ্দিনের ছেলে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো যত আলেমে দ্বীনরা আছে এরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো কমজোর, কোন রকম বক্তব্য দেয়, খেদমত করে, কোরআন সুনার কথা বলে, এনারা নবী রাসূলদের ওয়ারিস, দেখে আসলে সত্য নাকি আলেমরা নিজেদের সুবিধা করার জন্য, নিজেদের একটু ভোগ বিলাস করার জন্য এই কথাই, হাদিস নামের এই কথা হয়তো বা চালিয়ে দেয়, সুমা মাআযাল্লাহ, তেনার খেয়াল এগুলো চলতো। প্রথমত তেনার বাবার কথা সাবগুদ্দিনের ছেলে কিনা, দ্বিতীয়ত আলেমরা কি নবী রাসূলদের ওয়ারিস কিনা, তৃতীয়ত হলো কিয়ামত সংগঠিত সত্যি কি হবে কিনা। এরকম প্রশ্ন আমাদের আসে কি আসে না? আওয়াজ দেন, আসে কি আসে না? প্রশ্ন আসে যে আসলে কি কিয়ামত বলতে কিছু আছে, আসে, আসবে, হবে, এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। হযরত মাহমুদ গজনবীর হোসেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তো তিনি একদিন সন্ধ্যার সময় বাদে মাগরিব নামাজ পড়ে হিন্দুস্তান দিয়ে যখন গলি দিয়ে হাঁটতেছেন, দেখেন একজন তলাবে ছোট্ট শিশু বাচ্চা পড়াশোনা করছেন, এখন ইবারত পড়ছেন, আলো কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন না, পাশে একটা হিন্দুর ঘর, তার ঘর থেকে হারিকেন থেকে কিছু আলো আসতেছিল, সে ওইখানের মধ্যে কিতাবটা নিয়ে ইবারতগুলি পড়ার চেষ্টা করছেন। এটা দেখে মাহমুদ গজনবীর খুব ভালো মায়া লাগলো, কাছে গিয়ে বলছে তুমি একটা হারিকেন কিনতে পারো না, যেহেতু তুমি মাদ্রাসার শিক্ষা অর্জন করো আর তুমি যে পড়াশোনা করছো, তো তুমি একটা হারিকেন কিনো। তখন সে বাচ্চাটা আস্তে আস্তে ফেল করে চোখের মধ্যে পানিটা টলমল করে উঠলো, বলতেছে আমি এতিম, আমার বাবা নেই, আমার কেউ নেই, আমি কোরআন সুন্নাহর দায়ী হওয়ার জন্য, আমার নবীর উত্তরসূরি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আলো দিয়ে পড়তেছি। সাথে সাথে মাহমুদ গজনবী তিনি বললেন যে এই কথা শুনে আমার মধ্যে এমন একটা মায়া কাজ করলাম, সাথে সাথে হারিকেন নিয়ে আসলাম, হারিকেন কিনে দিলাম, তেল ঢুকিয়ে দিলাম, পড়ার ব্যবস্থা করলাম, কিছু টাকা পয়সা দিলাম, দুইজন প্রহরী রাখলাম, প্রজা রাখলাম, বললাম তেল খরচ হলে তেল ঢুকাই দিবি। ব্যবস্থাটুকুন করে যখন আমি ঘরে ফিরছি, বলে জীবনে কত ইবাদত করলাম, কত কিছু করলাম, কখনো এত শান্তি পাই নাই। আজকে ছোট্ট বাচ্চাটার জন্য এতটুকু করে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে, মনে হচ্ছে দিলের দুনিয়াটার মধ্যে একটা বাগান সাজানো হয়েছে, যেখান থেকে শুধু খুশবু আর খুশবু আসতেছে। এখন আমি যখন দুনিয়াতে এই কাজ করে আমার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করছে।